পশ্চিম বাংলার এক নির্জন গ্রামে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি। দিনের আলোতেও বাড়িটিকে ভয়ঙ্কর লাগে। গ্রামের মানুষ বলে রাত নামলে বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়। রাহুল একজন নাস্তিক, সে শহরে থাকে, সেই জন্য সে ভূতে বিশ্বাস করে না। ভূতের সত্যতা যাচাই করতে সেই জমিদার বাড়িতে আসে। আজ রাতে আমি এই বাড়িতে থাকব, দেখি সত্যিই কোনো ভূত আছে কিনা। রাহুল একটি পুরনো ঘরে ঢোকে। হঠাৎ দেয়ালে ঝোলানো পুরনো ছবির চোখ যেন নড়ে ওঠে। কে কে ওখানে? রাহুল টর্চ ঘুরিয়ে দেখে করিডোরের শেষে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই, তুমি কে? এক মুহূর্তে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। রাহুল উপরের তলায় একটি বন্ধ ঘর খুঁজে পায়। দরজা খুলতেই সে একটি পুরনো ডায়েরি দেখতে পায়। ডায়েরিতে লেখা ছিল, বহু বছর আগে জমিদারের মেয়ে মৃণালিনী এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল। হঠাৎ ঘরের ভেতর কান্নার শব্দ শোনা যায়। রাহুল ঘুরে দেখে সেই মেয়েটি তার পিছনে দাঁড়িয়ে। আমার কঙ্কাল। বাগানের কুয়োর নিচে হঠাৎ মেয়েটির মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাহুল ভয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং গ্রামের লোকদের নিয়ে কুয়োর কাছে যায়। কুয়ো খুঁড়ে সত্যিই একটি কঙ্কাল পাওয়া যায়। বহু বছরের রহস্য অবশেষে উন্মোচিত হয়। মৃণালিনীর আত্মা ন্যায় বিচার চেয়েছিল। হঠাৎ সবাই দেখতে পায় জমিদার বাড়ির বারান্দায় সাদা পোশাকের মেয়েটি দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাসে, তারপর মিলিয়ে যায়। কিন্তু আজও গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে সেই জমিদার বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে।